5 ব্যক্তিকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবেন। কয় ব্যক্তি? প্রথম হলো নাবালক। প্রথম কি? নাবালক। 2 নম্বর হলো যারা জুমার দিন মারা যায়, তাদের কবরের কোনো হিসাব হবে না। 3 নম্বর যারা রাতে সূরা মুলক পড়ে। 4 নম্বর ইউফাস সাবিরুনা বিগাইরি হিসাব, আল্লাহ বলছেন যারা ধৈর্যশীল আমি বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিয়ে দেব। আবার আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল হও আমি 200 লোকের উপর বিজয় দান করে দেব। তোমাদের জন্য মধ্যে যদি 20 জন ধৈর্যশীল আল্লাহর গোলাম হয় আমি 200 জনের উপর তাকে বিজয় দান করে দেব। এরপরে আল্লাহ বলছেন যারা শহীদ হয় তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিবেন কে? এখন কারা শহীদ? কারা শহীদ? রাসূল বলছেন মান কাতালা লিলাহি কালিমাতিল্লাহ ফাহুয়া শহীদ। যে আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য নিজের জীবন দেয় আল্লাহর রাস্তায় সে কি? যে জালেম থেকে দেশকে মুক্ত করার জন্য রক্ত দেয় সে কি? যে গালির তলে পড়ে মারা যায় সে কি? ছাদ থেকে পড়ে মারা যায় সে কি? পানির ভিতরে মারা যায় সেও শহীদ। কিন্তু প্রথম দুইটার মর্যাদা বেশি। এই জন্য আমাদের সাইদের মর্যাদা বেশি না কম? বেশি। সাইদকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করুক। এই বৈষম্য বিরোধী আন্দোলনে যতজন মারা গেছে আল্লাহ সবাইকে আপনি জান্নাত দিয়ে দেন। আমাদের অনেক পুলিশও মারা গেছে, ঠিক কিনা? পুলিশকে আপনারা ঘৃণা করবেন না। পুলিশ অধিকাংশই ভালো, অল্প 2টা খারাপের কারণে আমাদের বদনামি হয়েছে, ঠিক না ঠিক? প্রত্যেক দিন আপনি এই 4টা কাজ যদি না করেন আপনার জীবন শেষ। কে বলছেন? কে বলছেন? আপনি মারা যাবেন, সোজা জাহান্নামে যাবেন। আপনি প্রথম ঈমানের উপরে থাকতে হবে। ঈমান কার চলে যায়? রাসূল বলছেন আস-সারিকু হিনা ইয়াসরিক লা ইউমিন, আল-জানিয়াতু হিনা ইয়াজনি লা ইউমিন। চোর যখন চুরি করে তার মধ্যে ঈমান থাকে না। বাংলাদেশে চোর বেশি না কম? না, এটা একটা মিথ্যা কথা কইলেন। আপনারা এখানে যা বলছেন সব চোর নাকি? চোর অল্প, চোর অল্প চোর, কিন্তু অল্প চোরের কারণে আমাদের বদনামি হয়েছে, ঠিক না ঠিক? যেমন সবচেয়ে বড় চোর কে বলেন? তো শেখ হাসিনা কি বাংলাদেশের সব মানুষ নাকি? সবচেয়ে বড় চোর প্রধানমন্ত্রী, এরপরে চোরের পরের মন্ত্রী। কয়টা মন্ত্রী? মাত্র 50টা মন্ত্রী চুরি করেছে, আমাদের বদনামি হয়েছে। এই 50টার পিছনে আছে 50 কোটি মানুষ, ঠিক না ঠিক? 50 লক্ষ মানুষ। এই জন্যই নেতা যখন চুরি করে কর্মীদের বদনাম হয়, ঠিক না ঠিক? এই জন্য নেতা যদি ভালো হয় কর্মীদের কি হয়? সুনাম হয়। আমাদের দেশে মানুষ অধিকাংশ ভালো, অল্প 2টা খারাপ। যেমন আপনাদের এমপি সাহেব এখন আছে নাকি? কোথায়? হ্যাঁ, কিডা? ও আরে বাপরে বাপ, অর্থমন্ত্রী কোথায় তিনি এখন? উনি তো এত বড় চোর ছিলেন না, ওনার তো সুনাম ছিল। অর্থনৈতিক ক্ষেত্রে ওনার সুনাম ছিল, উনি এত বড় চোর ছিল না। কিন্তু ভাগছে কেন? ওই লগে যেগুলো ছিল এইগুলোর ভয়ে ভাগছে। এইগুলোতে কিলাইছে, আমারও কিলাইব, ঠিক কিনা? যেমন এখন যদি আজাদের কোনো পোলাপান দৌড়ানি দেয় আমি কি করব? আমি চিন্তা করবো আজাদের পরে আমার টার্ন, অতএব বাবা জান বাঁচানো ফরজ। অন্যান্য চোরগুলোর কারণে এরকম কিছু ভালো মানুষেরও বদনামি হয়ে যায়, ঠিক তবে ঠিক? কারণ একই সিল, একই কি সিল। এই জন্য তুমি ইসলাম ছাড়া অন্য কিছু করবা না। তুমি হকের বাইরে গেলে তোমার দুনিয়াও শেষ, আখিরাতও। আমরা 4টা কাজ করব, ঈমান আনবো। রাসূল বলছেন প্রত্যেক দিন ঈমানকে নতুন করো। তাজাদ্দাদু ঈমানাকুম, রিনিউ ইউর বিলিভ। তোমার ঈমানকে নতুন করো। সাহাবায়ে কেরাম বলেন হাউ কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমাদের ঈমান আমরা কিভাবে নতুন করব? আসর কয়টা পড়ছেন? হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না। তো আমারে গুনাহগার বানাবেন তো আপনারা? 4:30 পড়বেন, 5টায় তো কাজা হয়ে যাবে বাবা। এই যে সূর্য আজ লাল হয়ে গেছে, ঠিক আছে, আমি আরো 10 মিনিট চালাই নাকি? কষ্ট হবে না তো? আমারে অপরাধী বানাবেন না তো? এখন পড়লেই সেফ। এই যে সূর্য লাল হয়ে গেলে আসর হবে না আপনাদের। আপনার বৈশা বৈশা সূর্য লাল কইরা তারপরে যে কোনো কারণে বসছেন। আমার আজকে আসতে দেরি হলো, ওই যে আপনাদের এখানে একজন উপদেষ্টা আসিয়াছেন।
সেই ওনার আসার কারণে আমার প্লেন বিলম্বিত হইয়াছে। আমি রাস্তা ঘুরিয়ে আসিয়াছি, বুঝিয়াছেন? ওই ভিতর দিয়া উনি আসতে দেন নেই, উনি কিছু লোকজন নিয়ে সেখানে বৈঠক করিতেছেন রাস্তার উপরে। আমি কিয়ামতে আসামি বানাবো এইগুলোকে। কোন মানুষ যদি মনে করে তার কারণে মানুষ দাঁড়াক, রাসূল বলছেন এ জাহান্নামী। এ কি জাহান্নামী? তোমার কারণে 14 জন দাঁড়ায় থাকবে, তুমি জাহান্নামী। তোমার কারণে কেউ কষ্ট পেতে পারবে না, তুমি সবাইকে রাস্তা ছেড়ে দাও। এই নিয়ম চালু করেছে ইংরেজ কুত্তারা, এখনো সেই নিয়ম আছে। মন্ত্রী একটা আসবে, সব মানুষ দাঁড়ায় থাকতে হবে। কেন মন্ত্রীর জন্য দাঁড়াতে হবে? ওই মন্ত্রী তো আমাদের মতোই মানুষ, ঠিক না ঠিক? আমরা কেন দাঁড়াবো তার জন্য? রাসূল বলছেন কেউ যদি মনে করে সে আসার কারণে মানুষ দাঁড়াক, সে জাহান্নামী। খবরদার, আমরা জাহান্নামের কাজ করব না, আমরা ঈমান রক্ষা করব। ঈমান নতুন করার একটা কালেমা আল্লাহ দিলেন, আপনি আস্তে আস্তে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। আবার জিকির করে একজনের গায়ে পড়েন না, তাহলে ঈমান যেটা আছে সেটাও শেষ। ঈমান করতে গিয়ে লাফা, এরকম শয়তান আছে না নাই? লাফালাফি বাদ। তাজাদ্দাদু ঈমানাকুম, গোপনে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানটাকে নতুন করে দিবেন কে? আর আজানের সাথে সাথে কোথায় যাবেন? মসজিদে যাবেন। 2 নাম্বার, আমলে সালেহ করবেন। আমলে সালেহ কাকে বলে? সূরা কাহফের শেষে আল্লাহ জবাব দিচ্ছেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি।